হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। চলে আসলাম আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজ আপনাদের দেখাবো ডিম দিয়ে কুমড়া পাতার পাকুড়া তৈরি করে। কুমড়া পাতা দিয়ে পাকুড়া তৈরি করার জন্য প্রথমে আমি গাছ থেকে কুমড়া পাতা নিয়ে নিলাম। কুমড়ো পাতাগুলোকে প্রথমে আমি ধুয়ে নিলাম, আর এখন নিয়ে নিচ্ছি 1 চামচ বেসন আর 1 চামচ চাউলের গুঁড়া। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে মিশিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর মরিচ গুঁড়া। এখন আবার এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এখন চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দেবো, আর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি একটা কুমড়া পাতা দিয়ে দিব। এখন কুমড়ো পাতার উপরে আমি দিয়ে দিব মিশানো বেসন আর চাউলের গুঁড়া। কুমড়ো পাতাটা হালকা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব এখন এর মধ্যে একটা ডিম। আলতো করে ডিমটা দিয়ে দিতে হবে যাতে করে এর উপর থেকে পড়ে না যায়। আমি অনেক চেষ্টা করে ডিমের পুরো অংশ এর মধ্যে রাখতে পারিনি। তো ডিমটা যখন হালকা হয়ে যাবে তখন এর পাতাটা উল্টিয়ে দিব, আর ভালোভাবে দুই সাইডে আমি ভেজে নিব। এইভাবে কিছুক্ষণ রাখার পর ভাজা হয়ে গেলে আমি এটা উঠিয়ে নিব। আমি এখন আরো দুইটা পাতা দিয়ে দিব প্যানের মধ্যে। এখন পাতার উপরে ঠিক আগের মতোই আমি বেসনটা দিয়ে দিব। পাতার উপরে বেসন আর চাউলের গুঁড়াটা দেওয়া হয়ে গেলে এটাকে আমি উল্টিয়ে নিব। এবার পাতাটার অপর সাইডে আমি ডিমটা দিয়ে দিব। যেহেতু ডিমটা অনেক পিছলে তাই এটার উপরেও আলতোভাবে ডিমটা দিয়ে দিতে হবে। ডিমটা যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন এটাকে আমি উল্টিয়ে নিব। উল্টিয়ে কয়েক মিনিট প্যানের মধ্যে রাখলে আমাদের আজকের পাকুড়াটা হয়ে যাবে। আর দেখতেই পারছেন পাকুড়াটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। যেহেতু বেসনের সাথে চাউলের গুঁড়া দিয়েছি তাই এটা একটু শক্ত শক্ত লাগবে, আর খেতেও অনেক ভালো লাগবে। তো আমি এখন প্যান থেকে দুটা পাকুড়াই উঠিয়ে নিচ্ছি। কুমড়ো পাতা দিয়ে এই ধরনের পাকুড়াটা আমি আজকে ফার্স্ট বানালাম, যদিও দেখতে তেমন একটা ভালো হয়নি। আশা করি খেতে অনেক মজা হবে। তো আমার খাওয়ার জন্য আমরা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি একটা পাকুড়া, আর আমি এখন বাদ দিয়ে একটা পাকুড়া খেয়ে নিচ্ছি। আর সত্যি গাইস, এটা দেখতে যেমনই হোক খেতে অসাধারণ। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সেটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।